নমস্কার, শিবশক্তি 666 থেকে আমি পিয়ালি। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা সুস্থ থাকেন, প্রোটেক্টেড থাকেন এবং ভালো থাকেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। তো আজকে আমরা একটা চ্যানেল রিডিং এসেছি, যে এটা একটা লাভ রিডিং হবে। যে দেখা যাক এখন আপনাদের এনার্জি কী বলে। এটা একটা লাভ রিডিং হচ্ছে ছোট্ট করে, তো দেখা যাক আমাদের এনার্জি কী বলছে। হে মা কালী, পরমেশ্বর, প্লিজ হেল্প করুন। আশা করছি কার্ডগুলো দেখা যাচ্ছে। এইট অফ পেন্টিকলস আর 10 অফ সোর্স, তার নিচে আছে 2 অফ কাপস অবভিয়াসলি। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি জন্য আপনাদের লাভ লাইফ একটু ডিস্টার্ব হয়ে আছে, যাকে বলা হয় মন ভাঙা অবস্থায় আছে। হয়তো সে বিবাহিত বা আপনি বিবাহিত, যে কারণে আপনাদের মধ্যে কোনো রিইউনিয়ন হওয়ার চান্স নেই বললেই চলে, যে কারণে আপনাদের মনে দুঃখ আছে। আর কারো কারো ক্ষেত্রে হচ্ছে যারা এরকম থার্ড পার্টি সিচুয়েশনে নেই, তাদের ক্ষেত্রে আপনাদের ওয়েটিং পিরিয়ড শেষ হবে। স্টাক যে ব্যাপারটা ছিল বা মনের দুঃখ যেখানটা ছিল, ফাইন্যান্সিয়াল কারণে হতে পারে যে আপনারা বিয়ের অবধি পৌঁছাতে পারছিলেন না, বা আপনি বাড়িতে জানাতে পারছিলেন না, হয়তো তার কোনো ভালো চাকরি বা জব ছিল না, আপনাদের কোনো সেরকম সেটেলমেন্ট হওয়ার পরিস্থিতি ছিল না। যে কষ্টটা আস্তে আস্তে আপনাদের জীবন থেকে যাবে, আপনারা একটা ভালো দুজনের সাথে একটা ভালো বন্ডিং দেখতে পারবেন, হ্যাপি ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। আর যেটা আমি সবথেকে বেশি বুঝতে পারছি, এখানে কোনো একটা থার্ড পার্টি ইস্যু আছে, যার কারণে আপনাদের মন ভেঙে আছে। যে আপনি জানেন ভালোবেসে তো ফেলেছেন, কিন্তু সে হয়তো বিবাহিত বা আপনি বিবাহিত, কোনো রকমভাবে তার কাছে যাওয়ার আপনাদের কোনো রাস্তা আপনারা এখন এই মুহূর্তে দেখতে পারছেন না, যার ফলে আপনারা নিজেকে এখন একটা দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, নিজেকে একটা আবদ্ধ ফিল করছেন। আর যারা ফাইন্যান্সিয়াল কারণ নিজেকে স্টাকও ফিল করছেন, আর যারা ফাইন্যান্সিয়াল গত দিক থেকে স্টাক ফিল করেছেন বা ফাইন্যান্সিয়াল কারণের জন্য আপনাদের সম্পর্কর কোনো মানে মানে একটা পর্যায়ে পৌঁছাচ্ছিল না, তাদের এখন স্টাকনেস কেটে গেছে, তারা এখন ওয়েটিং পিরিয়ড তাদের শেষ। তারা একটা ফাইন্যান্সিয়াল দিক থেকেই বলুন, আর আপনাদের লাভ লাইফের যে বা প্রেমজ সম্পর্কে একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা দেখতে পারবেন। কারো কারো ক্ষেত্রে বিয়ে তো অবশ্যই হবে, আর ফাইন্যান্সিয়াল দিকটাও আপনারা এবার উন্নতি দেখতে পারবেন, যার ফলে আপনারা খুব একটা ভালো সময় দেখতে পারবেন, আপনাদের কর্মের ফলটা পাবেন। এবং আপনাদের যে নেগেটিভ সার্কেলটা ছিল, যে কারণে আপনাদের মধ্যে ব্যালেন্স আসছিল না, সেই ব্যালেন্সটা কেটে যাবে, যার ফলে আপনাদের একটা লাইফে ব্যালেন্স, নেগেটিভ সার্কেলটা এন্ড হওয়ার ফলে আপনাদের জীবনে যে ব্যালেন্সটা ছিল না, সেই ব্যালেন্সটা আসবে। যদি আপনাদের মানে প্রেমজ লাইফে কোনো থার্ড পার্টির কারণ, সেটা যে কোনো আদার্স কোনো রিলেশন হতে হবে সেরকম কোনো রিলেশন না, মানে এটা আদার্স কেউ হতে পারে, যার কারণে হয়তো বাড়ির কোনো কারণে আপনাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না, বা আপনাদের পারিবারিক কারণে, তাদেরও এখানে আমি দেখতে পাচ্ছি এটা মেনে নিয়ে, যে না মেনে নেওয়ার যে কারণটা ছিল, সে কারণটা আস্তে আস্তে সলভ হবে, আপনাদের রিলেশনটাকেও মেনে নেবে।
যার ফলে আপনারা একটা হ্যাপি লাইফ আপনারা কিন্তু দেখতে পারবেন। আর যাদের ক্ষেত্রে হয়তো ম্যারিড ছিলেন কিন্তু থার্ড পার্টি ইস্যুতে ভুগছিলেন, তাদের ক্ষেত্রেও আমি দেখছি থার্ড পার্টির যে সার্কেলটা এবার এন্ড হবে, যার ফলে আপনাদের একটা নতুন ব্যালেন্স আসবে, হ্যাপি লাইফ একটা শুরু হওয়ার, হ্যাপি ফ্যামিলি হ্যাপি লাইফের একটা আমি এনার্জি পাচ্ছি 10-10। অর্থাৎ নেগেটিভ সার্কেল শেষ হবে আর পজিটিভ সার্কেল এবার আপনাদের শুরু হবে। আপনাদের ফাইন্যান্সিয়াল বলুন, আপনাদের মানে ফাইন্যান্সিয়াল কারণে যদি আপনাদের প্রেমের লাইফটায় কোনো স্ট্রাকনেস এসে থাকে, অর দেন বাড়িতে কোনো না মেনে নেওয়ার কারণ হয়, থার্ড পার্টি এখানে বলতে বাড়িতে অনেকে আছে না মেনে নেয় না, বা কোনো ক্ষেত্রে হয় না আমরা যে থার্ড পার্টি বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো থার্ড পার্সনের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আমরা পড়ে যাই, সেক্ষেত্রেও যদি থাকে কারোর ক্ষেত্রে সেগুলো এবার কেটে যাবে, যার ফলে আপনাদের লাইফে একটা হ্যাপিনেস আসবে। সেই নেগেটিভ সার্কেলগুলো এবার আপনাদের আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে, কারণ আপনাদের ফরে এবার জাজমেন্ট আসছে। তো এই কার্ড থেকে এইটুকুই আমরা পেলাম। আর একটা কথা বলে দিচ্ছি, যদি আপনাদের কারোর, যারা এই ভিডিওগুলো দেখছেন, যদি আপনাদের কারোর এই ক্রিস্টাল ব্রেসলেটের প্রয়োজন হয়, এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা মেসেজ করতে পারেন, আপনাদের জন্য এখন এই মানে এগুলো অ্যাভেলেবেল আছে। আর আমার এফবি পেজটা আপনারা ফলো করবেন, এফবি পেজটাতেও দেখবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন পসিবিলিটি। আশা করছি কার্ডগুলো দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে আমি একটাই মেসেজ পাচ্ছি যে আপনাদের লাইফে যে মানে একটা নেগেটিভ হয় না, যে থার্ড পার্টির কারণে যা এতটা সুন্দর ছিল তুমি কেন সুন্দর না, বা তুমি কেন মানে তার মতো না, এরকম একটা ব্যাপার হয় না, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারগুলো আপনাদের লাইফে চলে এসেছে কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কারো ক্ষেত্রে। তো সেগুলো আপনার জীবন থেকে এখন দূরে যাবে। কারো ক্ষেত্রে যে একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো আপনাদের লাভ লাইফগুলো, সেটা এখন একটা মানে কি বলবো, একটা কুকন থেকে যেমন একটা বাটারফ্লাই তৈরি হয়, সেই জায়গায় এখন আপনারা চলে এসেছেন। আপনাদের এবার কষ্টের দিন শেষ হচ্ছে, আপনাদের মধ্যে ব্যালেন্স আসছে। আগেও আমি বলেছি আপনাদের অপেক্ষার সময় শেষ হচ্ছে। আপনারা মানে এবার বুঝতে পারছেন যে কোনটা মানে কাদের জন্য আপনাদের প্রবলেম এসেছিলো। আপনারা নতুন করে এবার আপনাদের নিজের লাইফটাকে নিজেরাই এবার ক্রিয়েট করবেন। যাদের জন্য আপনাদের এই নেগেটিভ সার্কেলগুলো হয়েছিল তাদেরকে এবার সেপারেশন করে দেবেন, তাদের থেকে আপনারা এবার সেপারেশন মুডে চলে আসবেন। কারণ এই নেগেটিভ ব্যক্তি থার্ড পার্সন, আমি বারবার বলছি থার্ড পার্সন মানে যে একজন পুরুষ বা স্ত্রীর সাথে কোনো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ক্ষেত্রেই থার্ড পার্টি, সেটা না, ফ্যামিলিগত থার্ড পার্টি হতে পারে। অনেক সময় আছে না ফ্যামিলির লোক আছে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি করিয়ে দূরে সরিয়ে দেয়, সেরকমও যদি কেউ থেকে থাকে এখানে, সেই থার্ড পার্টি এবার আপনাদের থেকে সাইড হয়ে যাচ্ছে, যার ফলে আপনারা একটা নতুন ক্রিয়েশন দেখতে পারবেন। পসিবিলিটি আছে আপনাদের নতুন করে সব কিছু আবার শুরু করার, আপনাদের লাভ লাইফের যে ব্যালেন্সটা হারিয়ে গেছে সেটা আসবে। আপনারা আপনাদের নতুন করে ভালোবাসাটাকে, যেটাকে গ্রহণ করা বা নতুন করে আবার সেটাকে মানে ফিল করা, সেটা আবার নতুন করে বুঝতে পারবেন। এবার আউটসাইডাররা বাইরে চলে যাচ্ছে, কারণ আপনার এতদিন তারা ইনোসেন্টনেসের এতদিন তারা ফায়দা উঠিয়েছিল, সেটা এখন তারা আর পারবে না, কারণ এই সার্কেলটা কমপ্লিট হচ্ছে। আর আপনি আপনার সেই পুরনো ভালোবাসা, পুরনো সেই প্যাশন, ভালোবাসা, সেগুলো আপনারা আস্তে আস্তে ফিরে পাবেন এবং সেটাকে অনুভব করতে পারবেন। তো এই কার্ডটা থেকে দেখি কি আমাদের মেসেজ দিচ্ছে। কর্ণকপিয়া, প্রথমেই কর্ণকপিয়া চলে এসছে। 100% আপনাদের মধ্যে যে থার্ড পার্টি হোক বা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, কোনো থার্ড পার্টির কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা
কোনো রকম ফাইন্যান্সিয়াল কারণেও যদি হয়ে থাকে, আমি প্রথমে কার্ডটা থেকে বলেছিলাম ফাইন্যান্সিয়াল কারণে আছে যে আপনারা দুজনকে ভালোবাসেন কিন্তু বাড়ির লোক মেনে নিচ্ছে না, যে হয়তো কোনো কারণে আপনারা সেটেলমেন্ট সেভাবে দেখাতে পারছিলেন না বলে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখে তারা মেনে নিচ্ছিল না, সেখান থেকেও কিন্তু এখন পজিটিভ সাইন আপনারা পাবেন। টেম্পল পাথ, কয়েন। ফাইন্যান্সিয়াল কারণেও কারো কিন্তু ব্যাপারটা আটকে গেছিলো। হয়তো আপনি যে ছেলেকে, যদি আপনি কোনো মহিলা হন, যে পুরুষটিকে বা আপনি যে পার্সনকে আপনি ভালোবাসছেন তার হয়তো ইনকাম সোর্স সেইভাবে ভালোভাবে ছিল না, যার ফলে আপনার বাড়ির লোক রাজি হচ্ছিল না, সেটা কিন্তু এখন হতে দেখা যাচ্ছে। আর আপনারা দুজনে একটা পথে হাঁটবেন সেটাও দেখা যাচ্ছে। আবার ব্যালেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে 100%। স্ট্রং মর্নিং, ওকে। বলো না ফাইন্যান্সিয়াল ভ্যালু একটা ব্যাপার আছে। এখানেও সান কার্ড দেখলাম, আপনাদের একটা ভালো ভবিষ্যৎ আছে। আচ্ছা, স্টর্ম ওয়ার্নিংয়ের নিচে আপনাদের মানে মন ভাঙার জন্য যে থার্ড পার্টি দায়ী ছিল বা যারা দায়ী ছিল বা যারা আনওয়ান্টেড আপনাদের লাইফে এসে মানে ডিস্টার্ব করেছে আপনাদের লাভ লাইফটাকে, তাদের জন্য একটা আসছে স্টর্ম ওয়ার্নিং, যার ফলে আপনার জীবন আসবে ব্যালেন্স। সেটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হলে ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনাদের গ্রোথ আসছে। ভ্যালু অফ ডোর, আমি বললাম না অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কারণে আপনাদের লাভ লাইফে একটা প্রবলেম এসে গেছিলো, সেই প্রবলেমটা সলভ হচ্ছে। আপনারা কোনো এটা পারফেকশানে হলে কেউ মন্দিরে গিয়ে বা মানে বিয়ে করতে পারেন, বা কোনো পবিত্র স্থানে গিয়ে আপনারা বিয়ে করতে পারেন, বা বিয়ের পর কোনো মানসিক পূরণ করতে পারেন, কারণ আপনাদের সম্পূর্ণতা পরিপূর্ণতা মানে প্রেমের দিক থেকেও আসছে, ফাইন্যান্সিয়াল দিক থেকেও আসছে। যদি যে কোনো কারণে আপনাদের লাভ লাইফটা যদি আটকে থাকে, সেটা ফাইন্যান্সিয়াল কারণেই হোক বা বাড়ির থেকে না মেনে নেওয়া হোক বা কোনো থার্ড পার্টির কারণ আপনাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করা হোক বা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, সেটা কিন্তু এখন মানে আস্তে আস্তে মানে দূরত্বটা কমার সময় চলে এসছে, কারণ আপনাদের জন্য ব্যালেন্স আসছে আর আপনাদের মধ্যে হিলিংস আসছে। আপনারা হিলিংস এবং ব্যালেন্স দুটোই আপনারা এই মুহূর্তে আপনারা ফিল করতে পারবেন, কারণ আপনারা যে দুজনের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যে একটা চলার পথ, অলরেডি আপনারা সেই চলার পথে আপনারা দুজনের তরফ থেকেই স্টার্ট করে দিয়েছেন। কারণ আপনারা দুজনের জন্যই তৈরি হয়েছিলেন। যে কোনো কারণে আপনাদের মধ্যে ডিস্টেন্স করা হোক না কেন, সেই দূরত্বটা আপনাদের এখন কমে যাচ্ছে। আপনারা আবার নতুন করে একসাথে একই পথে মানে একইভাবে সেই পথে চলার প্রস্তুতি করছেন, আর অলরেডি অনেকের ক্ষেত্রে আমি বলবো চলা শুরু করে দিয়েছেন। আজকের রিডিং এই অবধি। যদি আমার এই রিডিংটা আপনাদের এতটুকু ভালো লাগে তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার ফেসবুক চ্যানেল পেজ আছে, সেখানে আপনারা দেখতে পারেন, সেখানে ভিজিট করতে পারেন। আর আপনাদের যদি এরকম কোনো ক্রিস্টালের ব্রেসলেটের প্রয়োজন হয় তো আপনারা কমেন্ট করতে পারেন। আমি ফেসবুক পেজটা ভিজিট করলে আমি এটা দিতে আরও ইজি আমার হবে, তো ওখান থেকে আমি আপনাদেরকে এটা মানে ডেলিভারি করে দিতে পারবো। তো আজকের রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য নমস্কার।